আপনি আগে কি করতেন? আমি আগে কি করতাম মানে যেরকম পার্টি ফাটি ছিলাম, সিপিএমে ছিলাম, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে ভালো লেগেছে বলে আমি জয়েন করেছি। সিপিএমকে জয়েন করার জন্য কেউ কিছু বাধ্য করেছে বা ফোর্স কেউ করিয়েছে, না নিজে থেকে জয়েন করলেন? কেউ আমি নিজের খুশিতে দিদির কাজকর্ম দেখে আবার মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এই মুহূর্তে আছি হুগলির ভাঙামোড়া পঞ্চায়েত। একবার অন্যরকম একটা পরিবেশ, যেটাকে বলা যায় চায় পে চর্চা। মানে চায় পে চর্চা, মানে চা খাওয়া হয়েছে কিন্তু তখন কিন্তু কোনো চর্চা হয়নি। তবে এবার চা খাওয়া হচ্ছে, সত্যি চা খেতে খেতে একটা চর্চার ব্যাপার, যেখানেতে খানাকুল 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাঙার যে একটা সমস্যা ছিল, তার সহসভাপতি পদ, অপরদিকে পূর্ত কর্মাধ্যক্ষ, সেই বিষয়টা দেখতে গিয়ে রামেন্দ্র সিংহ রায়, আরামবাগ তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি, তিনি আয়ুর্বেদিক ব্যবহার করেছেন, মানে টোটকা দিয়েছেন। আগে অনেক বড় বড় ডোজ দেওয়া হতো, কোনো কাজ হয়নি। তৃণমূল ভবনে রাখা হয়েছিল, শোকজ করা হয়েছিল, কোনো উত্তর মেলেনি। আমাদের কাছে সোর্স মারফত খবর, রামেন্দ্র সিংহ রায় তিনি বলেছেন। তারপর একটা মনোপলি খেলা হলো এবং তিনি বুঝতেও পেরেছিলেন রাঙা, তিনি সরাসরি না বুঝতে পারলে তিনি কি আর বলতেন যে রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে এত ক্ষোভ অভিযোগ? তবে সেইটা না মিটতেই বিজেপি, সিপিএম আর কংগ্রেস থেকে একেবারে বর্ষার সেই ভিজে অবস্থায় তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে নিলেন। ভাঙামোড়া পঞ্চায়েতের প্রধান তপন সামুই আছেন এবং আছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একটা বড় অংশ। আর যেখানে বসে আছি, চায় পে চর্চা একটা পরিবেশ একটা চলে আছে, আমরা নিচে একদম বসে অন্যরকম পরিবেশ খোঁজ খবর নিচ্ছি। এই তৃণমূল কার্যালয়টা আনুষ্ঠানিক উদ্বোধন হলো, উদ্বোধন করলেন রামেন্দ্র সিংহ রায়, এবং আমরা খোঁজ খবর নেব তপন সামুইয়ের কাছ থেকে। বুঝলি দাদা, এরকম বর্ষা বাদল দিনে অবশেষে নদী বাঁধ ভাঙার মতো ভাঙন ধরে গেল সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলে জয়েন। এটা কি বর্ষার কি শুরুয়াত, ভাঙনের শুরুয়াত? না, এটা আমাদের নেত্রীর যে উন্নয়ন, দীর্ঘ 12-13 বছর ধরে বাংলায় যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, আজকে যারা সিপিএমে ছিল তাদের একটা বড় আশা ছিল এবারে লোকসভায় হয়তো তারা শূন্য থেকে শূন্যটাকে ঘোচাবে, যেটা এক অঙ্ক 2 অঙ্ক ফিগার বলেছিল, সেটা যেমন ব্যর্থ হয়েছে। এবং বিজেপির তাদের ডাক ছিল এবারে, কোনো নেতা 35 বলেছে, কোনো নেতা 25 বলেছে, 30টা পাবেই। কর্মীদের এই মন্তব্য দেওয়া ছিল যে পশ্চিমবাংলায় 30টা বিজেপির সিট পাবে। আমরা চ্যালেঞ্জ করে বলেছিলাম 30টা আমরা পাবো, বিজেপি 2 অঙ্কে পৌঁছাবে না। এই নিয়ে অনেক কাঠক্য ছুঁড়ে দেওয়া হয়েছিল, অনেক ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে আমাদেরকে। আজকে রেজাল্টের পর বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিপুণ সাংগঠনিক দক্ষতা, সেই দক্ষতা কাজে এসেছে। আজকে বাংলার মানুষ রায় দিয়েছে তৃণমূল কংগ্রেস 29, বিজেপি 12, কংগ্রেস 1। এটা বাংলার অবস্থা। আজকে বাংলার বলতে অসুবিধে নেই, গ্রাম বাংলার কর্মীরা দিশেহারা, বিজেপি সিপিএমের কর্মীরা দিশেহারা। অনেক দিন থেকেই এরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে দাদা আমরা চা একটু খেয়ে নিই। চায় পে চর্চা হচ্ছে এবং অবশ্যই চা খাওয়া হতো, তবে চর্চা ছিল না। তবে চা খেতে খেতে চর্চা এবং একটা ঘরোয়া খোশ মেজাজের একটা পরিবেশ দেখাচ্ছি। ক্যামেরা পার্সনকে বলবো আলাদা একটা পরিবেশটা দেখাতে, যেখানেতে ভাঙামোড়ায় যে গেঁড়া বাজার এলাকা আছে, সেখানেতে এই তৃণমূলের কার্যালয়ে সোয়ালুক এলাকায়, সোয়ালুক বাজার থেকে কিছুটা দূরেই সোয়ালুক গেঁড়া বাজার, সেই এলাকায় এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আরামবাগ তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি রামেন্দ্র সিংহ রায়। এবং সিপিএম, কংগ্রেস এবং বিজেপি থেকে তৃণমূলে যোগদান, মানে বলা যায় বর্ষাতেই ভাঙন হয়ে গেছে। আমরা নদী ভাঙন শুনেছি, তবে ভাঙনটা একবারে 3 ধার থেকে, সিপিএম, কংগ্রেস, বিজেপি একবারে ভাঙন। সেই ভাঙনটা কেন হলো তপন সামুই তিনি কিন্তু জানাচ্ছেন। এবং আরও একবার জানিয়ে রাখি, আপনারা দেখছেন নেশন টাইমস, আমি কমলেন্দুপুরের হুগলির আরামবাগ মহকুমা এলাকার বা হুগলি জেলায় যদি চর্চিত বিষয় থাকে, সেখানে চর্চিত বিষয়ের মধ্যে প্রথম ছিল যেখানেতে নইমুল হক ওরফে রাঙা, তিনি সহসভাপতির যে পদের যে ভোটাভুটি বিষয় ছিল এবং আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে তিনি বেরিয়ে আসছেন ক্ষোভের সাথে রামেন্দ্র সিংহ রায়ের উপরে এক রাশ অভিযোগ, এবং রামেন্দ্র সিংহ রায়কে তিনি চাইছেন না।
তার মন মতো সভাপতি কে আছে আমরা হয়তো জানি না, কিন্তু তার পছন্দ নয় অবশ্যই। মনোপলি গেম খেলে দিয়েছেন রামেন্দ্র সিংহ রায়। তিনি বলেছেন যে ব্ল্যাকমেলিং করা হয়েছে, ব্ল্যাকমেল করছিল রাঙা। অপরদিকে পুরসুরা বিধানসভা এলাকায় এই মুহূর্তে যদি কোনো রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর্ব যদি শুরু হয়, সেটা হচ্ছে লোকসভা ভোটের পর। তপন সাময়িক বড় কিন্তু একটা কাজ করে দেখিয়ে দিয়েছেন। কতজন জয়েন করেছে আজকে? কংগ্রেস, সিপিএম এবং বিজেপি থেকে মোট 25টা ফ্যামিলি জয়েন করেছে। 25টা ফ্যামিলি জয়েন করেছে। মালা পরাবার হঠাৎ মনের এই বাসনাটা কেন জেগে উঠলো দুম করে? আমাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ, এবং যার মূল উদ্যোগে আমরা আরামবাগ লোকসভা আবার ফিরে পেয়েছি। যে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে 4টে বিধানসভায় আমরা তৃণমূল হাতছাড়া হয়েছিলাম, সেটা বিজেপি দখল করে নিয়েছিল। তার প্রচেষ্টায়, তার অতি পরিশ্রমে আবার আমরা আরামবাগ সাব ডিভিশন আমরা ফিরে পেয়েছি। এই কার্যালয়কে মুখ্য কার্যালয় হবে ভাঙামারা অঞ্চল এলাকার মধ্যে, মুখ্য কার্যালয় অঞ্চল। দেখুন, মুখ্য কার্যালয় হবে কি না সেটা লোকাল নেতৃত্বই এটা ঠিক করবে, কিন্তু এই কার্যালয় থেকে এই বুথ তথা এই বুথের যে পঞ্চায়েত সমিতি যুক্ত, সেই পঞ্চায়েত সমিতির এরিয়া, যে জেলা পরিষদ এই বুথের সঙ্গে যুক্ত, নিশ্চিতভাবে তাদের প্রোগ্রাম, তাদের কর্মসূচি এই অফিস থেকে বসেই নেওয়া হবে, এটা আমরা নিশ্চিত। আপনারা কি করলেন, কোন রাজনৈতিক দলে জয়েন করলেন? তৃণমূল কংগ্রেস। আপনি বলুন। আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট কমিটির সদস্য ছিলাম। আমি তৃণমূল কংগ্রেস জয়েন করলাম। জয়েন করার জন্য আপনাকে কেউ কিছু বাধ্য করেছে বা ফোর্স কেউ করিয়েছে, না নিজে থেকে জয়েন করলেন? আমি নিজের খুশিতে দিদির কাজকর্ম দেখে, আবার একবার বলছি, সম্প্রীতি বজায় রেখেছেন, এটাকে আমাকে খুব ভালো লেগেছে, যেটা অন্য রাজ্যে সম্প্রীতি বজায় নেই। আমি সীমন্ত পাত্র, আমি কমিউনিস্ট পার্টির একজন পার্টি মেম্বার ছিলাম। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন 64 যে প্রকল্প, সেই প্রকল্পর যে উন্নয়ন, সেই উন্নয়নের মাথা নত করে আমরা শতাধিক লোক আজকে এখানে জয়েন করলাম, এবং আগামী দিনে আমরা একজন সক্রিয় সৈনিক হিসেবে এই দলে থাকবো। দলের আদর্শ নীতি। আমি প্রথম থেকে কমিউনিস্ট পার্টি করতাম, সিপিএম করতাম, সিপিএম একজন পার্টি মেম্বার ছিলাম।